والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم الأمين الرؤوف الرحيم وعلى آله الطيبين الطاهرين وأصحابه المهدين الهادين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجدوا الله فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت ولم يزرني فقد جفاني وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীর প্রেমে পড়লে দুরূদ গুনাহ যাবে জড়িয়া
হঠাৎ কি দিন ঘুমের ঘরে নবী দেখা দিবেন আসিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্যারা হাজিরিন সামিঈন, আমার দয়াল নবীজির উপর দুরূদ পাঠ করলে লাভ না লস? যাদের জবান আছে আওয়াজ দিয়ে বলেন লাভ না লস? গভীর মনোযোগ, প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান একবার আমি নবীর উপর দুরূদ পড়বে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করবে। আর জোরে আমার নবীর দুরূদ পাক তিলাওয়াতের এমন ফজিলত, এমন বরকতময় ইবাদত, যেই দুরূদ পাক স্বয়ং আল্লাহ তার হাবিবের উপর পড়েন। বাহারে শরীয়ত কিতাবের মধ্যে পাইলাম রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করার পূর্বে, কিয়ামতের পূর্বে সমস্ত ঈমানদারকে উঠিয়ে নেওয়া হবে, শুধুমাত্র কেবলমাত্র থাকবে বেঈমান কাফের বেদিন। আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না, আল্লাহকে ইবাদত করার মতো কেউ থাকবে না, আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না, নামাজি থাকবে না, হাজি থাকবে না, গাজী থাকবে না, না না না, আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না। যেই দিন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে রে, ওই দিন আমার নবীর দুরূদ বন্ধ হবে না। নবীর দুরূদ কি হবে না? বলতে পারেন হুজুর আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর দুরূদ বন্ধ হবে না, তার মানে কি নবীর দুরূদ পড়েন কে? আল্লাহর ইবাদত করার মতো যদি কেউ না থাকে, তাহলে নবীর দুরূদ পড়ে কি প্রশ্ন জাগে কি জাগে না? তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন। ওই রব্বুল মাহবুব নবীজির সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে তার হাবিবের উপর দুরূদ পড়েন, এখনো পড়ছেন, ভবিষ্যতে পড়বেন, কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, নবীর দুরূদ বন্ধ হবে না। নবীর দুরূদ স্বয়ং পড়েন, ইয়া মাকানের আল্লাহ, আল্লাহু আকবার বলেন। নাই তাকবীর, নাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই নবীর দুরূদ পড়তে আমরা রাজি আছি তো? ঘুমাই ঘুমাই করবেন, মনে মনে পড়বেন না প্রেম নিয়ে পড়বেন? আমার নবী বলেন উম্মত রে, আমার যে উম্মত প্রেম নিয়ে, মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে রে আমি নবীর উপর দুরূদ পড়ে, আমি নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে রওজায়ে আকদাস থেকে তার দুরূদের আওয়াজ নিজ কান মোবারকে শুনতে পাই। তাদের জবান আছে, বলেন না সুবহানাল্লাহ। নবী আমার নিজ কান মোবারকে আশিকের দুরূদের আওয়াজ শুনতে পাই রে, যে আশিক প্রেম নিয়ে, মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নবীর দুরূদ পড়ে। শুধু তাই নয়, নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি তারে চিনি, তার নাম কি আমি জানি, তার বাবার নাম কি আমি জানি, তার দাদার নাম কি আমি নবী জানি। বলি সুবহান। ওরে যে বাপরে প্রেমের সাথে, যে বাপরে প্রেমের সাথে দুরূদ
উপর দোজখ হারাম হবে আশিকে নবীর উপর আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ সবাই জবান খুলেন মাশাআল্লাহ وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله ये माल दौलत दुनिया ये रिश्तों पे बनू ये माल दौलत दुनिया ये रिश्तों पे बनू बोताने वो हम ला इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह जबान खुले ला इलाहा आयरे दुई नयने देखले नबीके बोलेन दुई नयने देखले नबीके गुछित মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আসুন আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করব পারবো ইনশাআল্লাহ উচ্চ আওয়াজে পারবো তো জিকির করে একসাথে আল্লাহ 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 আওয়াজ হবে একসাথে ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ ও গো আমার জঙ্গ তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ যিকরুল্লাহ আল্লাহ 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 কিরো পদ খাইলার মুর্শিদ কিরো পদ খাইলার মুর্শিদ কাইরা লীলা মন প্রাণ
তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 আইরে যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা গো হইব জলে ডুব দিলে যিকরুল্লাহ আল্লাহ 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 নূর চরণে চুমু খাইলে মুর্শিদ কদমে চুমু খাইলে জ্বালা হইতো অবসান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তোমার প্রেমে এত গো জ্বালা লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয়ে কালা যিকরুল্লাহ আল্লাহ 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 গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা আমি লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ গো আমার বাড়ি চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ গো আমার ফুল তুলি সব তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম महबूब की महफिल को महबूब सजाते आते ही वही जिनको सरकार बुलाते हैं बोली सुभान হযরত জুমসা রাহমাতুল্লাহ এলাকার মুর্দাগার রিসালে সব উপলক্ষে 21তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাহমুদ রহমত আলী দক্ষিণ গহরপুর ডক্টর সৈয়দ রহমান হারুন দক্ষিণ গহরপুর মোহাম্মদ সাদ আহমদ সাহেব দক্ষিণ গহরপুর আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আল্লামা আবু জাফর মাহমুদ উমর সাহেব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সদপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী সাহেব হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ চৌধুরী সাহেব এবং মাওলানা মুফতি জুয়েল আহমদ লতিফি সাহেব আর প্রভাষক শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সিলেট আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আমরা অত্যন্ত কাছের মানুষ ভালোবাসার মানুষ খুব সুন্দর দলিল আলিল্লাহ ভিত্তিক চমৎকার আলোচনা করেন হযরত মাওলানা মুফতি ফারুক আহমদ লস্কর সাহেব হবিগঞ্জি এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফিজ মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ নসরি সাহেব চাঁদপুর হযরত মাওলানা সাকিব আহমদ সাহেব হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব হযরত মাওলানা হাসান আহমদ সাহেব হযরত মাওলানা মঈনুল ইসলাম রিকম সাহেব হযরত মাওলানা তানভীর আহমদ হাসান সাহেব সহ
দিগার ওলামা কেরাম, মঞ্চমুষ্ট মুরব্বিনে আযম, যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই এলাকার মধ্যে মনে হয় সালামের প্রচলন নাই, আছে? আপনাদের ঠান্ডা লাগতেছে? শীত করেনি রে বাসে? লাগে না? আচ্ছা, আমি তো সিলেটি মারতাম পারি না। আমার কথা বুঝলেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। তাহলে সবার জবান আছে, শক্তি আছে। আমরা এই শক্তি ব্যয় করব কার জন্য? আর জোরে আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদের হাজিরিকে কবুল করে বলি আমিন। সকলে একটু জবান খুলে বলি তো আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহর। সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? আমরা কি সওয়াব চাই না গুনাহ চাই? আমাদের আমলনামায় গুনাহ আছে নাকি নাই? গুনাহ নাই কার করে? আমি বেশি এমন কোন মানুষ নাই রে এই মঞ্চের মধ্যে, এই প্যান্ডেলের মধ্যে এমন কোন ব্যক্তি নেই বলতে পারবে হুজুর আমার গুনাহ নাই। কেউ বলতে পারবে না গুনাহ নাই নবী রাসূলদের। আল আম্বিয়া মাসুমুন, নবী রাসূলগণ নিষ্পাপ। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত এমন কোন ব্যক্তি বলতে পারবো না আল্লাহ জাল্লা জাল্লা শানুহু যেই উদ্দেশ্য মকসুদ নিয়ে আমাদেরকে বানিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন জাতি মানব জাতিকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কি না? কেউ বলতে পারবো না আমরা যে আমল করেছি সেই আমল দিয়ে জান্নাতে যেতে পারবো, ঠিক না ঠিক? আমাদের বিবেক বলে, আমাদের বিবেকের আদালতে আমরা ধরা পড়ে যাই। আমাদের বিবেক বলে আমরা যে আমল করেছি সেই আমল দিয়ে জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কি না? আমরা গুনাহগার, আমাদের আমলনামার মধ্যে গুনাহ আছে। ও আমার সিলেটের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না গুনাহ মাফ করে কবরে যেতে চাই? আমরা কি চাই আমাদের গুনাহ মাফ হোক? কে কে চান হাত তুলেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নিসা 64 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতের নিরিখে আমি কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। সম্মানিত প্রধান আজকে মাহফিলের যিনি প্রধান আকর্ষণ রয়ে গেছেন, তিনি আসলেন, সাথে সাথে মাইক ছেড়ে বলি ইনশাআল্লাহ। হাজিরি সবার জবান আছে তো? কোরআনের একটা হরফ ওযু সহকারে তেলাওয়াত করলে 25 নেকি। সুবহানাল্লাহ বলেন। ওযু ছাড়া পড়লে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সাথে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন যাদের আমলনামার মধ্যে গুনাহ আছে, গুনাহগারদেরকে লক্ষ্য করে বললেন যারা নিজ নফসের উপর জুলুম করেছে রে ওরে উম্মত, যারা নিজ নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, যারা গুনাহগার আমার গুনাহগার বান্দারা, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, তোমরা আমার হাবিবের দরবারে চলে যাও। আর দরবারে গুনাহগারকে বললেন নবীর দরবারে যাওয়ার জন্য। কার দরবারে? সোনার মদিনা, রওজাতুল রওজা মুবারকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে যাওয়ার জন্য আল্লাহ ঘোষণা দিলেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 64 নম্বর
সূরাতুন নিসার 64 নম্বর আয়াতের মধ্যে রব বলতেছেন, ও আমার গুনাহগার বান্দারা, যারা নিজ নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, তোমরা আমার হাবিবের দরবারে চলে যাও। আমাদের মন মদিনায় যেতে চায় কি চায় না? সবার মন চায়। জানি না ওই মদিনায় আছে কি জাদু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, ঠিক কি না? জানি না ওই মদিনায় আছে কি জাদু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। ওই মদিনায় এই মনকে বলুন, ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন সারাক্ষণ, নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ, নবী নবী বলে আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ, নবী নবী বলে বলেন আমার পাগল মন সারাক্ষণ, নবী নবী বলে আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ, নবী নবী বলে। হঠাৎ যদি নিশি রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ যদি নিশি রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ারে, সেই ভাবনায় মনের দুয়ার সদাই রাখি খুলে আমার পাগল মন সারাক্ষণ, নবী নবী বলে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঘুমের যেন মৃত্যুর আগে একবার হলো দয়াল নবীদের দিদার নসিব হয়ে যায়, মন থেকে বলবেন কি আল্লাহুম্মা আমিন। ঘোষণা করলেন গুনাহগার ব্যক্তিকে নবীর দরবারে যাওয়ার জন্য, নবীর দরবারে যাইয়া আস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার জন্য, আস্তাগফির লাহুমুর রাসূল, নবী রাহমাতাল লিল আলামিন যদি গুনাহগার ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে, রাব্বুল আলামিন বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, আমার নবী যদি গুনাহগারের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির তাওবা কবুল করে নেব। বলেন আমিন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শর্ত কি? যাদের আমল নামে গুনাহ আছে যেতে হবে নবীর দরবারে, নবীর দরবারে যাইয়া আস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে ক্ষমা চেতে হবে, ওয়াস্তাগফির লাহু রাসূল, আমার নবী যদি তার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার তাওবা কবুল করে নেব। যারা বলেন না সুবহানাল্লাহ, দয়াময় আল্লাহ ওই বান্দার তাওবা কবুল করবেন। এবার এই আয়াত হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি একটা বিখ্যাত ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন আরবের এক বেদুইন সে গ্রামে বসবাস করত। এই আয়াত তেলাওয়াত যখন তার চোখে যখন পড়লো, এই আয়াতটা পড়লো যে কি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। গুনাহগার ব্যক্তিকে নবীর দরবারে যাওয়ার জন্য, নবীর দরবারে যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, আমার হাবিব যদি আল্লাহর হাবিব যদি তার পক্ষে সুপারিশ করে, আল্লাহ তার গুনাহকে মাফ করে দিবেন। ওই ব্যক্তি যখন এই আয়াত তেলাওয়াত করলো রে, লোকটা দৌড়িয়া নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে যাইয়া দেখে নবী নাই, নবী নাই রে, নবী নাই। মাত্র কিছুদিন হলো নবী রাহমাতাল লিল আলামিন তিনি ইন্তেকাল করেছেন। রওজা মুবারকের মধ্যে তিনি কি করতেছেন? আরাম করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার লোকটা ঘুরে ঘুরে কান্না করে আর বলে আল্লাহ
কোরআনের মধ্যে পাইলাম গুনাহগার ব্যক্তি নবীর কাছে আসলে নবী তার পক্ষে আপনার দরবারে সুপারিশ করলে আপনি আল্লাহ ওই ব্যক্তির তওবা কবুল করবেন। এখন তো নবী নাই, নবী ইন্তেকাল করছে, আমার গুনাহ মাফ করাইব কেমনে? আল্লাহু আকবার। ওই লোকটা কান্না করতে 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 গড়াইয়া কান্না করতে লাগলো জমিনের মধ্যে রে। লোকটা পেরেশান হইয়া বারাক্রান্ত হৃদয় নিয়ে চলে যায়, নবীর রওজা ছেড়ে চলে যায়। আহারে ঘটনা করে ওই জায়গার মধ্যে আমার দয়াল নবীর সাহাবী আতাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী একজন কি রওজার পাশে ঘুমাইতেছে। মনোযোগ আছে আপনাদের? খারাপ লাগতেছে? আলোচনা চলবে, গভীর মনোযোগ। লোকটা বারাক্রান্ত হৃদয় নিয়ে চলে যায়। আরে ওই সময়ে দয়াল নবীর রওজার পাশে আমার দয়াল নবীর একজন সাহাবী আতাবী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতেছিলেন, ঘুমের ঘরে ওই সাহাবীকে আমার নবী ডাক দিয়া কয়, আতাবী রে, আমি নবীর একটা আশিক, আমি নবীর একটা পাগল, আমি নবীর একটা আশিক রে। বড় আশা করে আমি নবীর দরবারে আসছে গুনাহ মাফের জন্য। সে আমাকে জাহিরি ভাবে না পাইয়া বারাক্রান্ত হৃদয় নিয়ে চলে যায়। সে তো জানে না আমি নবীর রওজা মুবারকে সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ। নবী আমার সশরীরে জিন্দা, একই তো বিশ্বাস আমাদের আছে কি? কার কার আছে হাত তুলে দেখান। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আম্বিয়া ইকরাম নিজ নিজ রওজা মুবারকে জীবিত, তিনারা রওজা মুবারকের মধ্যে নামাজ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রিজিক পান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির ইন্তেকালের আগে সাহাবায়ে কেরাম সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি আমি জীবিত আছি, আমি এই মঞ্চে এসে আপনাদেরকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আহারে যদি আপনাদের মধ্যে কারো মরণ হয়ে যায়, এই এখানে যদি কবরস্থ করা হয়, কবর আছে আশেপাশে? কোথায় কবরস্থ? কোন দিকে? ওইদিকে, ওইদিকে বাম দিকে যদি কবরস্থ করে ফেলা হয়, ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি জীবিত, আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ইন্তেকাল করার পর, কবরস্থ করার পরে আপনাকে সালাম দেব কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে? কি বলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ঠিক কি না? ইন্তেকাল করার পর আপনি আমি মারা যাওয়ার পর সালামের পদ্ধতি পরিবর্তন হয়ে যায়। আপনি আমি মরে গেলে নামের সাথে মরহুম। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মরহুম আমার নবীজি 63 বছর হায়াতে জিন্দেগি জাহেরি অবস্থায় সাহাবায়ে কেরাম নবীকে সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পর্দার অন্তরে চলে গেলেন, রওজা মুবারকে আরাম ফরমাচ্ছেন, সালামের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। নবীর রওজার পাশে দাঁড়িয়ে কেউ বলে না, এখনো নবীর সালাতু সালাম করা হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি আমি মরে গেলে মরহুম, আমি মরে গেলে মরহুম গাজী ফয়জুল ইসলাম হাফিজ নবীজি ইন্তেকাল করলেন, আজ পর্যন্ত কোন ব্যক্তি মরহুম নবী বলে নাই। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। আপনি আমি মরে গেলে 4 তাকবীরের সাথে জানাজা হবে রে। নবী আমার ইন্তেকাল করলেন, জানাজা হয় নাই, জানাজার ইমামতি কেউ করে নাই। কথা বলেন ঠিক কিনা?
তার মানে প্রমাণ হয়ে যায় উম্মত কখনো নবীর সমতুল্য হতে পারে না। উম্মত কখনো নবীর সমতুল্য। আমার নবীর নামটি যার লাগে বোঝা, আমার আল্লাহ দিব তারে সাজা, ঠিক না? আমার নবীর নামটি যার লাগে বোঝা, আমার আল্লাহ দিব তারে সাজা। ওরে মানুষ রূপে শয়তান তারা, মানুষ রূপে শয়তান তারা, নবীর মতো নয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমার নবীর নামে আছে রে জাদু, ওর যতই জপি লাগে রে মধু, ঠিক না? আমার নবীর নামে আছে রে জাদু, ওর যতই জপি লাগে রে মধু। ওর জয়পা আসে কেরা, জয়পা আসে কেরা, নামের মধু লয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। জোরে বলবেন কি আল্লাহুম্মা আমিন। নবীর ওই গ্রামদিন বারাকাত হৃদয় নিয়ে চলে যায় নবী রাহমাতুল লিল আলামিন আতাবী রাদিয়াল্লাহু তাআলা নুকে ঘুমের ঘরে বলতেছে, আতাবী রে, আমার একটা আশেক, আমার একটা পাগল, আমি নবীর দরবারে এসেছি গুনাহ মাফের জন্য। আমি নবীকে না পাইয়া বারাকাত হৃদয় নিয়ে চলে যায়। যাও যাও যাও, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, আর বলে দাও আমার আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করাইয়া দিয়েছে। দেখা দো আপনা চেহারা প্যারা প্যারা ইয়া রাসূল আল্লাহ, খুদারা जीते जी कर लो नजारा। একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূল আল্লাহ, জবান খুলে বলেন ইয়া রাসূল। এই নবী আছে এই জবান কিসের জন্য? আল্লাহর জিকির করার জন্য, রাসূলের জিকির করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? একটু মোহাব্বতে প্রাণ নিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ। যার যত জবানের আওয়াজ আছে বলেন ইয়া রাসূল আল্লাহ। আরো জোরে বলি ইয়া রাসূল আল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান, দেখতে চাই কি চাই না? বলেন আল্লাহুম্মা আমিন। দেখা দো अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, खुदारा जीते जी कर लो नजारा या हाय हाय आशिक रसूल की एखाনে নাই। আমি ইয়া রাসূলুল্লাহ জায়গা থেমে যাব, আমি বলবো আস্তে, আমি দেখবো আপনাদের যে নবীর আশেক, নবীর উম্মত, আপনাদের মধ্যে কিরকম প্রেম আছে আমি একটু যাচাই করতে চাই। দেখা দো আপনা চেহারা প্যারা প্যারা ইয়া রাসূল আল্লাহ, খুদারা जीते जी कर लो नजारा या रसूल अल्लाह। जमाना छूट जाए रोट जाए उसे नहीं पराया रसूल अल्लाह। जमाना
रूठ जाए कुछ नहीं परवाह न छूटे हाथ से दामन तुम्हारा या जब मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही है कि जीने का सहारा या रसूल अल्लाह सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम खुदा की रजा चाहता है दुआ लो अरे खुदा चाहता है रज़ाए मुहम्मद सल्लल्लाहु दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम ওই গ্রাম্য বেদুইন গুনাহ মাফের জন্য নবীর দরবারে গেলেন নবীকে না পাইয়া কান্না করতে করতে চলে আসতেছিলেন নবীজি রওজা মুবারক থেকে স্বপ্নে দেখাইলেন আতাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়েছে এবং তাকে জান্নাতের ঘোষণা দিয়েছে তার মানে প্রমাণ হয়ে যায় এখনো আমার নবীজি রওজা মুবারকের মধ্যে আছেন শুধু হাসরের ময়দান বাইরে বাবা হাসরের ময়দানে আমার নবী সামত করবেন তো করবেন এই কুরআন দ্বারা প্রমাণিত হয়ে যায় তাফসীরকারদের বাণী দ্বারা প্রমাণিত হয়ে যায় আমার নবীজি এখনো মদিনাতুল মুনাওয়ারায় শুইয়া উম্মতের গুনাহ মাফ করে সুপারিশ কইরা জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ عن ثوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله زباني الأرض فرأيت مصادقه مغاربها جرجر بلغن بك سبحان الله এই আমার বাবা দিরারে ও আমার দুঃখের গহরপুরের বাবারা পর্দার আল্লাহর মা বলে গো এই গহরপুর থেকে যদি এই গভীর রজনীতে আল্লাহর দরবারে ক্ষমা চান আল্লাহ আমরা গুনাহগার নিন্দকদের উপর জুলুম করেছি অন্যায় করেছি আল্লাহ আপনি কোরআনের মধ্যে বলেছেন যে গুনাহগার ব্যক্তি আপনার দরবারে ক্ষমা চাইবে আপনার হাবিব যদি ওই ব্যক্তির জন্য সুপারিশ করে আপনি তার গুনাহ খাতা মাফ করে দিবেন আপনি তার তওবা কবুল করবেন আমাদের আকীদা আমাদের বিশ্বাস হাদিস দ্বারা প্রমাণিত সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন পীর রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ আমাকে পৃথিবীর আমার জন্য ছোট্ট করে দিয়েছেন আমি নবী এই বিশ্বের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখতে পাই জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ আজকে এই জমিন থেকে যদি আল্লাহর কাছে ক্ষমা চান নবীর সুপারিশের আশা কইরা নবী আমাদেরকে দেখতে পায় এবং দেখে দেখে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন এই বিশ্বাস কি আমাদের আছে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলেন আমিন আর জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি বলেন না দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির এ দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি করো জোরে ভুল পরাধ স্বীকার করেছে এই তাদের গুনাহ আছে আমার নবীকে হাজির নাজির জোরে একটু আল্লাহর দরবারে ভয় নিয়ে আল্লাহর মহব্বত নিয়ে গুনাহ মাফের আশায় বলেন না ভুল পরাধ স্বীকার করেছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির বলেন না এই আসামি হাজির এই হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি তোমার কোর্টে চালান হয়েছে
চেয়েছি তোমার মহান এজলাসে জামিন পাবো এই আসে তোমার মহান এজলাসে জামিন পাবো নবী এই আসে দয়ার ভিখারি সেজেছি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি বলো না আশেকদের আওয়াজ হয় নাই বলেন না এই আসামি হাজির এই আসামি হাজির এই আমরার মতো অপরাধী আরে মিজানের পাল্লায় ওঠো যদি আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি আমরার মতো অপরাধী আরে মিজানের পাল্লায় ওঠাও যদি খালাস পাওয়ার আশা নাই আছে ঠিক না এই আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি খালাস পাওয়ার আশা নাই আছে যদি তোমার নিজ গুণে ক্ষমা করো নবী আমরারে যদি তোমার নিজ গুণে ক্ষমা করো নবী আমরারে ক্ষমা পাবো মহল্লা তীর কাছে আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন বলেন আমিন আয় চিল্লেন আল্লাহুম্মা আমিন নবীর আমরা সাহাবীদের যুগ পাই নাই ঠিক না বেটি এই যুগটাকে বলা হয় বেলায়েতের যুগ আল বেলায়েতু জিল্লুন নবুয়াত বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া এই যুগটা হলো ওলি আল্লাহর যুগ কথা বলেন ঠিক না বেটি বন্ধুরা আমার সুলতান আউলিয়া বাবা শাহজাহান সাহেব রহমাতুল্লাহ আলাইহি যদি বাংলার জমিনে আসতো রে আমরা ইসলাম পাইতাম না কথা ঠিক না বেটি বলতুলি সাহেব আপনার যদি আগমন না হইতো আমরা সঠিক আকীদা পাইতাম না কথা বলেন ঠিক না বেটি গভীর মনোযোগ দিলের কান লাগিয়ে শুনেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেছেন লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু যার অন্তরের ভিতরে নবীর প্রেম নেই মহব্বত নেই ভালোবাসা নেই লা ঈমান তার ঈমান না আর কি না আরো জোরে বলেন তার ঈমান নাই আমরা কি নবীকে ভালোবাসি যারা ভালোবাসার আওয়াজ তোলেন আমরা কি নবীকে ভালোবাসি নবীর ভালোবাসা ছাড়া কি ঈমানদার হওয়া যাবে হুব্বে মুহাম্মদ দৌলত ঈমান ইয়াদ মুহাম্মদ নূর দিলো যা জিক্রে মুহাম্মদ দফে হর গাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুজাসসাম রূহ দু আলম নূর মুজাসসাম রূহ দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে নজর के काबाए आज़म सल्लल्लाहु নবীর প্রেম ছাড়া মোহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় আরো জোরে বলেন যত আল্লাহকে মানার মতো মানেন আরে শয়তান ছিল না একদিন নয় দুই দিন নয় 1000 নয় 2000 নয় 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে বندگی করছে ঠিক না বেটি আরো জোরে বলেন আমার আলোচনার বিষয় হলো নবীর মোহাব্বত নবীর ভালোবাসা নবীর মোহাব্বত নিয়ে গভীর মনোযোগ
দিলে কান লাগে শুনেন, শয়তান ছিল না 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, বندگی করেছে, আল্লাহকে মানার মতো মেনেছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে ইজ্জত না করার কারণে, সম্মান না করার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন আল্লাহ। সে তো আপনাকে মারার মতো মেনেছে। সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিম ছিল। আরে 7টা গাছের মধ্যে যার 7টা লকব ছিল, ডিগ্রি ছিল, উপাধি ছিল, ও আল্লাহ তার ইবাদত করে বরবাদ হয়ে গেল, শয়তান কেন হয়ে গেল? আমার আল্লাহ বলে, আমি আল্লাহকে যতই মারুক, যদি আমার নবীকে না মানে সে ঈমানদার না, আমি আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি না। তাহলে নবীর প্রতি প্রেম মহব্বত রাখলে আল্লাহ ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যায়, তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসে, সেই দাবিটা করে, আরে সে যেন আমার হাবিবের অনুসরণ করে, আমার হাবিবকে মহব্বত করে, আমার নবীকে মহব্বত করলে, ইত্তেবা করলে, ইতিআত করলে, অনুসরণ করলে, অনুকরণ করলে, আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, আমি তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। নম্বর সূরা 8 নম্বর আয়াতের শেষের দিকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আমার ওলি আল্লাহ মুমিন বান্দাদের জন্য। আমি আল্লাহকে ইজ্জত করো আল্লাহ হিসেবে, আমার রাসূলকে ইজ্জত করো তোমাদের নবী হিসেবে, আমার আউলিয়া কিরামকে ইজ্জত করো আমি আল্লাহর মুমিন বান্দা হিসেবে। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেন, যারা মুনাফিক তারা বোঝে না, বোঝে না। ইয়া রব্বুল আলামিন তারা কি বোঝে না? বলে যে মুনাফিক তারা আমি আল্লাহর শান বোঝে না। যারা মুনাফিক আমি আল্লাহর হাবিবের, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিবের পয়গম্বরদের ইজ্জত বোঝে না, তারা ওলি আল্লাহর সম্মান বোঝে না, তারা আল্লাহর সম্মান বোঝে না, তারা নবী রাসূলের সম্মান বোঝে না, তারা ওলি আল্লাহর সম্মান বোঝে না, তারা হলো মুনাফিক ঘোষণাকার। আর জোরে ঘোষণাকার। ওই শয়তান তো আল্লাহকে মানার মতো মানছে, কিন্তু আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে মানে না, তাজিদ করে না, আমল বরবাদ। আমল কি বরবাদ। তেমনি ভাবে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, এই সমাজের মধ্যে, দেশের মধ্যে, বিশ্বের মধ্যে কোন ব্যক্তি মুসলমান দাবি করলো, আল্লাহকে মানার মতো মানে, সে বলে যে আল্লাহকে মানি, প্রকৃতপক্ষে আল্লাহকে মানা হয় না যদি নবীকে না মানা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, নবীকে মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। নবীর হুকুমগুলা মানলে আল্লাহর হুকুম পালন করা হয়, কেননা নবী যা বলে আল্লাহ যা বলেন নবী তা বলে। জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। নবীর মনোযোগ এই পৃথিবীর মধ্যে আমার নবীর দুশমনি যারা করেছে গো, আবু জাহেল, আবু লাহাব নবীর বিরুদ্ধে করেছে, নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ পাক যখন হাসর সাজাইবেন, আরে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফিজ মুফতি মুহাম্মদ আহসানুল্লাহ নেসরি স্যার তিনি আলোচনা করে গিয়েছেন। আল্লাহ পাক হাসরের ময়দানে নবীকে এমন একটা বাহকের মধ্যে বসাবেন, এমন একটা পতাকার নিচে বসাবেন, যে পতাকার নাম হলো লেওয়ায়ে হামদ, প্রশংসনীয় পতাকা। কোরআনের ভাষায় বলা হয়, মাকামে মাহমুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন হাসর সাজাইবেন, হাসরের ময়দানে আল্লাহ জাল্লাল্লাহু শানুহু তার মাহবুব নবীকে এমন একটা স্থানের মধ্যে, বাহকের মধ্যে বসাবেন, যে বাহকের নাম হলো মাকাম মাহমুদা। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ওই বাহকের নিচে আমার দয়াল নবী যে বাহকের মধ্যে বসবেন, সমস্ত মানুষের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, সমস্ত মানুষের স্থান হবে নবী রাহমাতুল আলামিনের কদমের নিচে। আরো জোরে
নবীজির কদমের নিচে ওই দিন আবু জাহেল আবু লাহাব আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে, হারে দুনিয়ার জমিনে কারে কষ্ট দিলাম, কারে ব্যথা দিলাম, কার বিরোধিতা করলাম। আজকে দেখি ওই নবীদের জায়গা সবার উপরে। ওই দিন নবীর দুশমন আফসোস করবে, কোনো লাভ হবে না, ঠিক কি না? নবী রাহমাতুল আলামিন মাকামে মাহমুদের মধ্যে বসে উম্মতের জন্য সুপারিশ করবেন। কি করবেন? সুপারিশ করবেন, শাফাআত করবেন। কিন্তু নবীর দুশমন ওই দিন নবীরে ঠিকই চিনবে, কিন্তু তাদের ভাগ্যে সুপারিশ জুটবে না। কি জুটবে না? সুপারিশ জুটবে না। এই জন্য আমি নাতে রাসূল লিখেছি, মাকামে মাহমুদে বসি। বলবো? খারাপ লাগতেছে? বলবো না তো রাসূল? চলবে? হাত তুলে দেখেন, চলবে? বলুন তো, আওয়াজ একটা আওয়াজ দেন তো, তাকবীরের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাকামে মাহমুদে বসি নবী তারাইবেন প্রেমিক ছবি। মাকামে মাহমুদে বসি নবী তারাইবেন প্রেমিক ছবি। ওরে নবীর দুশমন আফসোস করবে, লাভ হবে না। হায় হায়, নবীর দুশমন আফসোস করবে, লাভ হবে না। আল্লাহর হাবিব না হইলে খুশি, আল্লাহ খুশি না, ঠিক না? আল্লাহর হাবিব না হইলে খুশি, আল্লাহ খুশি না। আরে নবীর প্রেমিক না হইলে ঈমানদার হয় না। আয় হায়, নবীর প্রেমিক না হইলে ঈমানদার হয় না। আল্লাহর হাবিব না হইলে খুশি, আল্লাহ খুশি না। আল্লাহর হাবিব না হইলে খুশি, আল্লাহ খুশি না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ত্রিজগতের নাজাত যদি পেতে চাও রে ভোলা মন, তন মন সবই করো, তন মন সবই করো, দয়াল নবীর প্রেমে দান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বাবাজিরা, আমাদের দরুদ পড়লে সমস্যা আছে? খুব ঠান্ডা লাগতেছে, তাই না? ঠান্ডা লাগতেছে, খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, কষ্ট হয় না? একটু নবীর দরুদ, একটু প্রেম নিয়ে মহব্বত নিয়ে পড়তে পারেন না? পড়তে পারবে? নবীর দরুদ পড়লে লাভ আসেনি? কেমন লাভ? ছোট্ট একটা আমলের কথা বলি। নবী রাহমাতুল আলামিন মসজিদের নববীর মধ্যে বসে আছে, তিনি পেরেশান। আল্লাহ বলে প্রধান চার ফেরেশতাকে ডাক দিয়ে, সবাই হাজির। চারজন প্রধান ফেরেশতা, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম উপস্থিত। রব্বুল আলামিন তার ইন্তজার। কি ব্যাপার? আল্লাহ বলে, আমার হাবিব কেন পেরেছেন? মসজিদে নববীর মধ্যে চলে যাও, মসজিদে নববীর মধ্যে চলে যাও, আমার হাবিবকে গিয়ে সান্ত্বনার বাণী শোনাও। চারজন প্রধান ফেরেশতা চলে আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন পেরেশান গো নবী? নবী রাহমাতুল আলামিন বলেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য পেরেশান। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য পেরেশান হবেন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী,
ওই গহরপুরের কোন আপনার কোন উম্মত যদি সকালবেলা আপনি নবীর উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করে কয়বার? সবাই বলতে হবে কয়বার? আরো জোরে কয়বার? 10 বার। এবং সন্ধ্যায় 10 বার আপনি নবীর উপর দুরূদ পড়বেন। নবী আমি আজাইল কথা দিলাম গো নবী, আমি তাদের জান এমন ভাবে কব্জ করব, অত্যন্ত সম্মানের সাথে তাদের জান কব্জ করব, তারা টেরও পাবে না। আল্লাহু আকবার বলেন। যে মৌতের যন্ত্রণা তো কঠিন ভয়াবহ হবে রে। আহারে একটা জীবন্ত পশু যদি জবাই না করে চামড়া ছাড়ানো হয়, এর চাইতে বহু বহু গুণে কষ্ট হইল মৌতের যন্ত্রণা। ওই মৌতের যন্ত্রণা হবে না যদি নবীর দুরূদ সকাল সন্ধ্যায় 10 বার করে 20 বার পাঠ করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ হযরত মাওলানা মুফতি ফারুক আহমদ লস্করি সাহেবের আগমন। যে আওয়াজ দিতেছে মিডিয়ার মধ্যে যাইতেছে, মানুষ মনে করবে এখানে কোনো মানুষই নাই। যারা লাইভের মধ্যে দেখতেছে হাজার হাজার মানুষ, তারা মনে করবে কোনো মানুষই নাই। জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি ফারুক আহমদ লস্করি সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুর চলে আসছে। আমার প্রাণ অত্যন্ত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। গত কিছুদিন আগে আমার নানুর বাড়ির বাৎসরিক মাহফিলে হুজুর গিয়েছিলেন। মাহফিল কর্তৃপক্ষ বলে, হুজুর আপনাকে আবার আগামী বছর আবার দাওয়াত করা হলো। খুব সুন্দর দুল্লা তিনি খুব চমৎকার আলোচনা করেন। আল্লাহ পাক আমার ভাইজান হায়াতের মধ্যে আরামের মধ্যে তরুক্কি দান করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার মূল কথা ছিল, আমরা যদি নবীকে দেখতে চাই আমাদের নবীর প্রেম লাগবে। কি লাগবে? নবীর প্রেম লাগবে, মুহাব্বত লাগবে। যদি গুনাহ মাফ করাইতে চাই, আমরা যদি নবীর মুহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে নবীকে হাজির নাজির জেনে আল্লাহর দরবারে আমরা যদি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই, আল্লাহ পাক আমার দয়াল নবীজির সুপারিশ আমাদের গুনাহ খাতা মাফ করে দিবে। এটা কোরআন দ্বারা প্রমাণ করেছি। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم الأمين الرؤوف الرحيم سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير জগতের মালিক আমি গুনাহগার আপনার মাহবুব বান্দা বান্দীদেরকে নিয়ে এই গভীর রজনীতে ভিক্ষুকের ন্যায় ফরিয়াদের দুইটা হাত বাড়াইলাম। দয়া করে আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করেন গো মাওলা। আল্লাহ এখানে এমন কোন মানুষ নাই যার আত্মীয় স্বজন কবর দেশে নাই রে মাওলা। আমাদের শ্রদ্ধা বাজারা বাবা দাদি নানি ভাই বোনেদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি, আয় আল্লাহ আমাদেরকে আমল জিন্দি গঠন করে ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন। প্রত্যেকের দিলের আশা নেক তামান্নাগুলো কবুল আর মঞ্জুর করেন গো মাওলা। অমনি টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে প্রত্যেক বছরে মাহফিলটা যারা করে তাদের ইজ্জতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, দুনিয়া আখিরাতে তাদের ইজ্জতের জিন্দেগি দান করেন মাওলা। আয় আল্লাহ এই মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল সুন্দরভাবে সাজায়, আয় আল্লাহ কবরবাসীর স্মরণে ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন ইয়া রাব্বুল আলামিন। জীবনে একবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার নসিব করে দেন। ঘুমের ঘরে মায়ার নবীজির দিদার নসিব করে দেন। আমি নবীর দেশে যাব রে পাগলিনীর বেশে রে, মাগো গায়ে মদিনার মাটি।
সাত সমুদ্র 13 নদী কেমনে দেব পারি আমার আল্লাহ যদি পার কইরা দেয় দয়াল নবী জিরো খাতিরে রে মাগমাগায়ে মদিনার মাটি আয় আল্লাহ জীবন একবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দে মরণ আসার আগে আগে অমনি ঘুমের ঘরে কত স্বপ্ন দেখি কোনদিন নবীরে দেখলাম না ঘুমের ঘরে মায়ের নবী দিদার নসিব করে দিয়ে যেদিন আদেল তারে বিকট চাহানে আদির হতে আল্লাহ মতের যন্ত্রণা তো কঠিন ভয়াবহ হবে 7 আসমান 7 জমিনের পানি ঢাললো মৃত্যুর যন্ত্রণা কমবে না এমন মুহূর্তে যদি দয়াল নবীর দিদার মিলে যায় রে মতের যন্ত্রণা ফোটাও থাকবে না মোহাম্মদ সামনে হো মোহাম্মদ সামনে হো और हमारा दम निकल जाए मोहम्मद सामने हो और हमारा दम निकल जाए मोहम्मद या मोहम्मद कहते कहते दम निकल जाए या रब्बुल आमीन अपने আমাদের প্রতি রাজি আর খুশি থাকিয়েন প্রিয় নবীর চেহারা দেখে দেখে জবান কলব জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু